নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মিষ্টি গল্পে সবাইকে অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আর এই দেখো সকালবেলা আমার ছেলে উঠে পড়ছে, এই মুহূর্তটাই ভালো ছিল। আর ভিডিওটা আমি দুদিন আগেকার এডিট করার জন্য দিতে পারিনি, কারণ এডিট করতে পারিনি এই কারণে যে আমার ছেলের শরীরটা কিন্তু একদম ভালো নেই। জ্বর, সর্দি, কাশি এই আমার ছেলের হয়েছে। দেখছি কি হঠাৎ করে ছেলের কাশি আরম্ভ হয়েছে, কাশিটা হতে হতে দেখছি সর্দি আরম্ভ হয়ে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে। বাইরে বৃষ্টি পড়ছে, ওই নিয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে আমার ছেলেকে। এবার তো আমরা একটু ফেলে রাখি না, ওর কষ্ট হলে তো আর বলতে পারে না যে কিসের কষ্ট হচ্ছে। তারপর ছেলেটার জ্বরও এসেছিলো, ওই জন্য ভিডিও এডিট করে তোমাদেরকে আমি দিতেও পারিনি ছেলেটার কারণে। এই ওয়েদারটা এত বাজে, ঠান্ডা গরম লেগে গেছে, লেগেই ছেলেটা আরও শরীর খারাপ হয়ে গেছে। ছেলের শরীর খারাপ করলে আমার কিচ্ছু ভালো লাগে না, একদম ভালো লাগে না। কারণ ওই ছেলেটা এত ঘ্যান ঘ্যান করে, মুখে কিছু বলতে পারে না, কি কষ্ট হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। আর চলুন, এই করতে করতে আজ আমি যে সেটা শরীর খারাপ, রান্নাবান্না সেটাও করতে পারি না। হচ্ছে আগের দিনে রান্নাবান্না সব করা ভিডিওটাই তো আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে নেনুয়া ভেজে নিয়েছি, ধুদুল যেটাকে বলে। একটুখানি কালো জিরে, একটু রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো এইসব দিয়ে ভেজে নিয়েছি। ভাজা মানে কি, এটা ঝাল, একটু ঝাল ঝাল করে নিয়েছি। এটা বেশ ভালো খেতে হয়। এটা আমি কিন্তু আগে খেতাম না, মামুনি খাওয়া শিখিয়েছে, নাহলে কিন্তু এটা আমি কোনোদিন খাইনি। এবারে এসে খেয়েছি। আর এই যে এরকম পুরো ভাজা ভাজা করে নামাতে হয়, তবে ভাল লাগে। জল জল থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর সময়টা জানি তো এত খারাপ যাচ্ছে যে কি বলবো। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ছেলেটারও শরীর খারাপ, সব কিছুরই অসুবিধা, প্রচণ্ড পরিমাণে অসুবিধা। আর এই দেখেন বেরিয়ে গেছি ছেলেটাকে নিয়ে, টোটো করে চলে গিয়েছিলাম বান্টির সাথে বাইকে। কিন্তু বাইকে করে ছাতা ধরে বসতে খুব অসুবিধা হচ্ছে, তাই বললাম ছেলে নিয়ে টোটো করে চলে যাব, তুমি কিন্তু চলে এসো। ও আবার বাইক নিয়ে চলে এসেছিলো, আমি ছেলে নিয়ে টোটো করে চলে এসি, নাহলে টোটো করে ছেলে নিয়ে বসে আসতে খুব অসুবিধা হয়ে যায়। আর এখানে ছেলে যে ওষুধগুলো দিয়েছে সেগুলোকেই বের করে নিচ্ছে। আর এখানে না আমি একটা স্যালাক্স এনেছি ছেলেকে, না ডাক্তারকে জিজ্ঞেস করলাম স্যালাক্স খাওয়াবো। ডাক্তার আমাকে কি উত্তর দিল জানেন? যাদের বাড়িতে রান্নাবান্না হয় তারা বাচ্চাদেরকে স্যালাক্স খাওয়ায় না, বাড়িতে যা রান্নাবান্না করবেন ওইগুলো ওকে খাওয়ান। যেমন সুজি, মুড়ি গুঁড়ো, আর ওটস, ক্লক্স এইসব বলেছে গুঁড়ো করে খাওয়াতে। আমি তবু একটুখানি নিয়ে এলাম স্যালাক্সটা, যদি ছেলেটাকে কোনো সময় করে উঠতে না পারি তখন ছেলেকে এটা খাইয়ে দেবো, ওই কারণে নিয়ে এসেছি। নাহলে আমি ওকে চেষ্টা করি বাড়ির খাবারই খাওয়ানোর জন্য। আর এখানে ওর বাবা নিয়ে বসে আছি, যেহেতু ছেলে থাকছে না ওই জন্য। আর ওষুধ খাওয়াতে গেলে তো আমি পুরো পাগল হয়ে যাই, কিছুতেই ছেলে আমার ওষুধ খাবে না, হাজার চেষ্টা করলেও খাবে না। দেখছেন কেমন লাফালাফি করছে, কিছুতে খাবে না। এই যে ওষুধটা খাওয়াটাও গুলিয়ে নিয়েছে। আর কী করবো, ওষুধটা খাওয়াতে গিয়ে এই ওষুধটা তাও খেয়ে নিয়েছে। পরে যে রাত্রিবেলা যে ওষুধটা ছিল না 7টার সময়, ওই ওষুধটাকে খাওয়াতে গিয়েও কিন্তু পুরো বমি করে দিয়েছে। ওষুধটা কোনো কাজেই দেবে না, বমি করে দিল। তাই এখানে যে ওষুধগুলো সব গুছিয়ে গাছে রেখে দিচ্ছি এক জায়গাতে, যাতে খুঁজে পাই। আমি ওকে মোটামুটি এখন বাড়ির খাবারগুলো টুকটুক করে দিচ্ছি। আর এখানে ওষুধগুলো না মনে হয় খুব বাজে খেতে, ওই জন্য আমার ছেলে মনে হয় খেতে চাইছে না। আর আমি ওকে কিন্তু ডারমাডিও ক্রিমটাই, লোশনটা মাখাতাম, এখন কিন্তু ক্রিমটা এবারে নিয়েছি। নাহলে ওকে সেই ছোট্ট যে আতুর থেকে যখন হয়েছে তবে থেকেই কিন্তু ওকে লোশনটাই মাখাই। এত সুন্দর ওটা গন্ধ, স্মেলটা খুব সুন্দর, ওই জন্য এবারে ক্রিমটা নিলাম। ক্রিমটা একটু গাঢ় বেশি আর লোশনটা একটু পাতলা। আর একটা টিস্যু নিয়ে চলে এসেছি ওর জন্য। আর এখানে সেগুলোই সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন বাপ ছেলের খেলা হচ্ছে। ছেলের তো মুখ শুকিয়ে গেছে, বাবাকে দেখলেই হাত বাড়িয়ে নেবে। চলুন ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।